তোমরা এখন চমৎকার একটি এমসিকিউ ব্যাখ্যা সহ শিখতে পারবে। যদি কখনো এই সংখ্যা পরিবর্তন করেও তোমাদের প্রশ্ন করে তাও তোমরা শিখতে পারবে। জাস্ট মনোযোগ সহকারে 1-2 মিনিট সময় ব্যয় করো। এই জায়গায় দেখো একটা প্রশ্ন লিখে রাখছি যে মেশ টপোলজিতে 7টি নোড থাকলে সংযোগ সংখ্যা কতটি হবে। এই জায়গায় আমি 7টি কম্পিউটার অর্থাৎ 7টি নোড দিয়ে একটা রিং টপোলজি অঙ্কন করে রাখছি। কারণ এই যে উদ্দীপকে যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিং টপোলজি, তবে একটার সাথে আর একটা অর্থাৎ পরস্পর যদি সংযোগ সৃষ্টি হয় সেটি হবে মেশ টপোলজি। এখন কথা হচ্ছে এখানে 7টি নোড দেওয়া আছে, তো 7টি নোড থাকলে এই মেশ টপোলজিতে কতটি সংযোগ সংখ্যা হবে। আমি এখানে 4টি অপশন লিখে রাখছি। দেখো আমি সংযোগ দেওয়ার পরে তোমরা গুণেও কিন্তু বলতে পারবে না, এটা একটা সূত্র আছে। আমি সূত্রটা এখনই লিখে দিচ্ছি, তবে তার আগে দেখি কেউ যদি গুণে গুণে বলতে পারে। যেমন ধরো পরস্পর সংযোগ করব, এখানে সবার সাথে সবার আছে সিরিয়াল অনুযায়ী, কিন্তু একজনের সাথে ওভারটেক করে নাই। তাহলে সেটা আমরা যদি এরকম করি, এরকম করি, এরকম করি, তারপরে এইটা করলাম, এইটার সাথে এইটার, তারপর এইটার সাথে এইটার, এরপরে এইটার সাথে এইটার, এখন হচ্ছে এইটার সাথে এইটার, তারপর তারপর হচ্ছে এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, আর কার কার আছে, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার আছে, নাই এটার সাথে এইটার। ওকে, আচ্ছা এখন দেখো এই জায়গায় আমরা কি করলাম, পরস্পর সবার সাথে সবার সংযোগ হয়েছে। এখন কথা হচ্ছে এখানে কতটা সংযোগ সংখ্যা আছে তুমি কিন্তু গুণে গুণে বলতে পারবে না। তো মেশ টপোলজিতে কয়টি নোড থাকলে কয়টি সংযোগ সংখ্যা হবে সেটা বের করার একটা সূত্র আছে। তো আমি এখন সূত্রটা বললে তোমাদের কাছে একদম সহজ হবে, এবং যদি কখনো 7-এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা দেয় তাও তোমরা কিন্তু পারবে। আর এই ধরনের একটা প্রশ্ন আসে বিশেষ করে টপোলজি, খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের। এই জায়গা থেকে সৃজনশীল এবং এমসিকিউ আসেই। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তোমাদের হাতে একেবারেই সময় কম, শেষ মুহূর্তে কিছু সাজেশন টাইপের ক্লাস তোমাদের করা উচিত, কিছু সাজেশন অনুযায়ী তোমাদের পড়া উচিত। যেহেতু সময় কম, এই সময়ে হাবিজাবি অনেক পড়তে হবে না, গুছালো পদ্ধতিতে গুছালো কিছু জিনিস শিখতে হবে যাতে পরীক্ষার হলে লিখতে পারো, কমন পড়ে যায়, তাই না? তো তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে এমসিকিউ সাজেশন নিতে পারো, সিকিউ সাজেশন নিতে পারো, ক খ 100% কমন উপযোগী সাজেশন নিতে পারো। আর এমসিকিউ সিকিউ হুবহু আসে না, এই কারণে তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং সাজেশন, অর্থাৎ কোনো শিক্ষার্থী জাস্ট ওইটা দেখবে 1-2 ঘন্টা, দেখার পরে হুবহু না আসলেও পারবে। এই সব কিছু মাত্র 399 টাকায় পেয়ে যাবে, একদম আইসিটি পরীক্ষার সকাল পর্যন্ত থাকবে। আরও সাথে বলা যাচ্ছে লাইভে তোমাদেরকে, এগুলো তো তোমরা সাজেশন পাচ্ছই, রেকর্ড সাজেশন, পিডিএফ সাজেশন, আর লাইভে রেগুলার তোমাদের রাতে প্র্যাকটিস করাবো কি শিখলে আমার কাছে। ওকে, তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। যদি অন্য কোনো সালের পরীক্ষার্থী থাকো সেও যোগাযোগ করে, তাদের জন্য আলাদা ব্যাচ আছে। যে যে ব্যাচের শিক্ষার্থী হও না কেন আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো আমি যেটি বলছিলাম যে এখানে সঠিক উত্তর কত হবে, এটার একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে, আমরা এইভাবে গণনা করে কখনো বের করতে পারবো না এখানে কয়টা সংযোগ হয়েছে। আমরা এটার সূত্রটা হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু। এইখানে এই এন হচ্ছে নোট সংখ্যা, তাহলে এখানে মেশ টপোলজিতে কয়টি নোট বলছে, 7টি। তাহলে এন মানে হচ্ছে 7, এন মানে হচ্ছে 7, অর্থাৎ 7 আবার 7 বিয়োগ 1 ভাগ 2। এখন ক্যালকুলেশন করো, 7 তারপরে 6, 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 6, তাহলে গুণ হচ্ছে 6। তো একবারে লিখি আর কি, 6 42 ভাগ হচ্ছে 2। তো 42-কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও কত হয়, 21। তো সঠিক উত্তর হবে 21। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে যদি মেশ টপোলজিতে 7টি না বলে যদি বলতো যে 5টি, কয়টি, যে 5টি নোট থাকলে সংযোগ সংখ্যা কত হবে। এখন 5টি থাকলে কয়টি হবে, আমি যদি এখানে একটা অঙ্কন করে দেখাই, অন্ধ করে যাচ্ছে, বৃষ্টি আসতে পারে। আচ্ছা যদি আমি এখানে একটা অঙ্কন করে দেখাই 5টা দিয়ে, 1 2 3 4 5, তাহলে সংযোগ সংখ্যা কয়টা হবে দেখো, এটার সাথে এইটার, এটার সাথে এইটার, এটার সাথে এইটার, এটার সাথে এইটার, সবার সাথে সবার হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো এই জায়গায় সংযোগ সবার সাথে কিন্তু সবার সংযোগ হয়েছে, এখানে সংযোগ সংখ্যা কয়টি, এইখানে সংযোগ সংখ্যা কয়টি, ঠিক এই সূত্রটা ব্যবহার করো। এখানে তুমি 5 দিবা, এখানে 5 দিবা, তাহলে এবার দাঁড়াবে কত, 4 5 20 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় 10। এখানে গণনা করে দেখো 10টি সংযোগ আছে, কয়টি, 10টা। আগে ছিল 5টি আর পরে একটা একটা করে বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা ও এখানে মনে হয় এই যে এটার সাথে এটার সাথে এটা নাই আর কি, এই যে এবার হয়েছে। ওকে, এবার হয়েছে। তো এটা হচ্ছে মানে মেশ টপোলজিতে কয়টা নোট থাকলে কয়টা সংযোগ হয় সেটা বের করার সূত্রটা আমি তোমাদেরকে শিখালাম। আর এই সূত্রটা শুধু মনে রাখো, তাহলে নোট সংখ্যা পরিবর্তন করে দিলেও কিন্তু তোমরা বের করতে পারবে।
আর যদি আইসিটি নিয়ে বেশি টেনশনে থাকো, আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দাও, তোমার আইসিটি পাস করানোর দায়িত্ব আমার। আমার এই সাজেশনটা ফলো করলে, সাজেশন অনুযায়ী ক্লাস করলে, যেহেতু সাজেশন, আবার সাজেশনটা কি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ধরো আমি তোমাদের এই যে একটা সাজেশন দিয়ে দিলাম, এই যে ধরো এই যে এমসিকিউ সাজেশনটা আমি ধরো তোমাকে, তুমি আমাকে চাইলে আমাকে তোমার কাছে দিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হবে না, কারণ তো এইটা আইসিটি মুখস্থ করলে কাজ হয় না, আইসিটি আসে না হুবহু। তো এই কারণে ওই ব্যাখ্যা সহ যদি কোনো শিক্ষার্থী শেখে তাহলে হুবহু না আসলেও পারবে। এজন্য আমি সাজেশনটা এই বছর একটু ভিন্নভাবে সাজিয়েছি, যে পিডিএফ এর পাশাপাশি ওইটার উপরে আবার ক্লাস, রেকর্ড ক্লাস ব্যাখ্যা করে করে কেন হইলো কেন হইলো। যেমন ধরো আমি যে এইটা বুঝাইলাম, এরকম 180টা এমসিকিউ বুঝাইছি, 180টা এমসিকিউ যদি কোনো শিক্ষার্থী আয়ত্ত করতে পারে, সকল অধ্যায়ের 180টা এমসিকিউ এরকম একটা একটা করে করে, ধরো 16টা ক্লাস, 16 না 18টা ক্লাসের মাধ্যমে 10-15 মিনিট করে, ওই ক্লাসগুলো করলে 2 ঘন্টা 3 ঘন্টার ওই ক্লাসটা করলে সে আর এমসিকিউতে ফেল করবে না। বেশিরভাগ শিক্ষার্থী হলো আইসিটির এমসিকিউতে ফেল করে, বেশিরভাগ শিক্ষার্থী। কারণ 25 মিনিটে যেহেতু ম্যাথ হুবহু আসে না, 25 মিনিটে অনেকের 8টা হয় না, মানে 25 মিনিটে তুমি আন্দাজ করে দাগাইলে যদি 8টা না হয় তাহলে বিপদে পড়ে যাবে, যেহেতু 25টার মধ্যে 8টা হইতেই হবে, তা নাহলে ফেল। তো এই কারণেই আইসিটিতে এমসিকিউতে বেশি খারাপ করে। তো তোমরা চাইলে শেষ মুহূর্তে সামান্য কিছু সম্মানী দিয়ে সারা বছরের ঘাটতি পূরণ করতে পারো, এবং একদম তুমি জিরো লেভেলে আছো, তাও এতটুকু বলতে পারি যে তুমি পাশ করবে। আর যারা মোটামুটি পারো বা পড়াশোনা করছো, তারা সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে। মানে যদি কেউ আমার কাছে এই এই সাজেশন নিয়ে এই ক্লাস করে যদি কেউ ফেল করে, তার সম্মানী, আমাকে যে সম্মানীটা দিবা সামান্য, এটা ফেরত দিয়ে দিব। এবার তুমি বলতে পারো স্যার, মানে সম্মানী ফেরত দিয়ে দিবেন, এটা কেমন? আসলে এটা হলো তোমার তোমাকে একটা আত্মবিশ্বাস আমি বাড়াই দিলাম। টাকা তো বিষয় না, জীবনে তো কত টাকা কত জায়গায় লস করো, কিন্তু সামান্য কিছু সম্মানের বিনিময়ে তুমি জিরো আছো, কিছু না কিছু তো শিখতে পারবেই পারবে, কিছু না কিছু শিখতে পারবে। এবং আমার বিশ্বাস, যদি কেউ মানে এই আমার এই ক্লাসগুলো করে, সে কখনোই ফেল করার কথা না, যদি ক্লাস করে, সে যত দুর্বল স্টুডেন্ট হোক না কেন। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমাদের হাতে সময় কম, একেবারেই সময় কম, একদম দ্বার প্রান্তে চলে আসছে পরীক্ষার। তো পরীক্ষার তারিখ পিছাবে কিনা বা কি হবে না হবে এইসব টেনশন, মানে এইসব চিন্তা বাদ দিয়ে শুধু পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।